গুড মর্নিং এভরিওয়ান। আজকে আরও একটা মিনি ব্লগে আর একবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর পাপান মিলে। এখন ঠিক ঘড়ির কাটায় 9:30 বাজে। আর পাপান ভাবছে মাম্মা হয়তো ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু একদমই নয়, ওকে কিন্তু ঘুরতে নিয়ে যাচ্ছি না। ও কিন্তু ভীষণ এক্সাইটেড। আমাকে যখন সকালে জামা কাপড় পরতে দেখেছে ও ভেবেছে হয়তো, আর এখন এই ব্যাগটা দেখলে না ভীষণ এক্সাইটেড হয়ে ও লাফায়, ভাবে এটা করে আমি ওকে গুরু গুরু করতে নিয়ে যাব। কিন্তু এখন গুরু গুরু করতে যাচ্ছি না। আজকে পাপানের ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনটা ছিল পাপানের 9 মাসে, কিন্তু 9 মাসে আমরা দিতে পারিনি, মানে আমাদেরই কোনো ব্যস্ততার কারণে। তো এখন 1 বছর কমপ্লিট হয়ে গেছে পাপানের। তো এখন ভ্যাকসিনটা দেবো। পাপানকে নিয়ে ভ্যাকসিন দিতে চলে এসেছি আমাদের বর্ধমান মেডিকেল কলেজে। এখানেই ছোটোবেলা থেকে পাপানের ভ্যাকসিন করি। আমাদের ওখানেও করে, কিন্তু ওখানে ভ্যাকসিন করি না। এখানে সব হাত খুব ভালো, তো সেই কারণে ছোটো থেকে পাপানকে এখানেই ভ্যাকসিন দেওয়া হয়। আর আমার মাও আসবে, কারণ মাই ওকে নিয়ে ভ্যাকসিন করাতে ঢোকে, আমি ঢুকি না, আমার প্রচণ্ড ভয় লাগে ওই কারণে। পাপানের দিদু না আসার কারণে গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছি, মা এলেই আমরা ভেতরে ঢুকবো। তো চলো, ভ্যাকসিন করা হয়ে গেছে। সেই সময় ক্যাপচার করিনি, কারণ ওইখানে ক্যাপচার করতে দেয় না, তো সেই কারণে। আর পাপানকে আমি 9 মাসের ভ্যাকসিনটা দিয়েছি 1 বছরে। আগে ভ্যাকসিন করালে ক্ষতি, কিন্তু দেরিতে ভ্যাকসিন করালে কোনো অসুবিধা নেই, ডাক্তার এটা বলে দিয়েছে। মাসের ভ্যাকসিন 12 মাসে করার কারণে কোনো ক্ষতি হয়নি, সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাইকে, টাটা।